দাদা ভাই দিদির আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব মুড়ি ঘন্ট। আজকে মুড়ি ঘন্ট কীভাবে করতেছি সেটা আপনারা দেখতে থাকেন। আমি আগে একবার মুড়ি ঘন্ট করেছি, আজকে আমি মুড়ি ঘন্ট করব। তাই কাতলা মাছের মাথাটাকে আমি ভালো করে কড়া করে ভেজে নেব। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, এটাকে কড়া করে ভাজতে হবে। আমার মাছের মাথাটা ভেজে নামিয়ে রেখেছি, এখন আলু কাটা আমি ভেজে নেব। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো আমি একটু দারচিনি আর এলাচ ফোড়নে দিয়ে দেবো। এখন আমি এর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এটার ভিতরে আমি দিয়ে দেবো কিছুটা বাটার, তার ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা এর ভিতরে আদা রসুন বাটা। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ভিতরে আদা রসুন বাটা আমি 1.5 চামচি দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচি দিয়ে দেবো লঙ্কা বাটা, তার সঙ্গে দিয়ে দেবো আমি ধইনা আর জিরার গুঁড়া। এখন এর সাথে দিয়ে দেবো একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া 1 চামচি। এর ভিতরে দিয়ে দেবো আমি হলুদ, তার ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা লবণ। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি টমেটো কুচি, তার ভিতরে দিয়ে দেবো আমি লঙ্কা কুচি, এর ভিতরে দিয়ে দেবো আমি যে আলু কটা ভেজে রেখেছিলাম সেই আলু কটা। এর ভিতরে দিয়ে দেবো এখন আমি যে মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো। এখানে গোবিন্দভোগ চাল আছে 200 গ্রাম, আমি ভালো করে ধুয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। এখন আমি এর ভিতরে চালটা দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দেবো আমি এখানে কিশমিশ কাজু বাদাম আছে, দিয়ে এর সাথে দিয়ে আমি একদম ভালো করে কষিয়ে নেব। এখন এখানে আমি জল দিয়ে দেবো। যেখানে আমার 200 গ্রাম চাল আছে, আমি 400 গ্রাম জল ব্যবহার করব। এখানে আমি 400 গ্রাম জল দেবো। 200 গ্রাম চালে 400 গ্রাম জল লাগে। এখন আমি আঁচটাকে বাড়িয়ে দেবো। লাইটটা জ্বালা যেত। এখন আমার মুড়ি ঘন্টটাকে আমি ঢাকনা তুলে সেটা নেড়ে চেড়ে দেবো। এখন প্রায় হয়ে এসেছে, এটাকে আর একটুখানি ফুটবে, আর 2-3 মিনিট ভাতটা ফুটলে পরে হয়ে যাবে। প্রায় হয়ে গেছে। এখন আমার মুড়ি ঘন্ট ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কত সুন্দর মুড়ি ঘন্ট হয়েছে। আমার মুড়ি ঘন্টটা কিন্তু হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো কচুটা ঘি। এখন আর একটুখানি আরেকটু গরম মশলা লাগবে, আরেকটু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি।